আরে ভাই এমন এক দেশে বাস করতেছি যেখানে কিনা আল্লাহকে সেজদা না দিয়ে একজন ইহুদিকে সেজদা দিচ্ছে। মানে ভাই বুঝলাম তুই একটু বেশি ভক্ত ওদের, এই জন্য বুঝলাম তুই আল্লাহকে সেজদা না দিয়ে একজন ইহুদিকে সেজদা দিচ্ছিস। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ওগরে যে জিজ্ঞেস করে আসো ঠিকমতো সাপ্তাহিক জুম্মার নামাজটা পড়ে নাকি। 12,000 কিলোমিটার দূরে খেলা নিয়ে বাংলাদেশে 12 জনের মৃত্যু। মানে আমার কথা হইলো এইসব বাঞ্চুত মার্কা পোলা বাইন যেহেতু মোর সেহেতু এক বেলা খানা খাওয়াইলে অসুবিধা হবে না। মানে এই বিশ্বকাপে তো বাংলাদেশকে নষ্ট করছে কেমনে? মানে ভাই আমি অনেক চিন্তা করে দেখলাম যারা রাস্তায় নামে হেঁটে যায় বিচার চাইতেছে, মানে দোয়া করতেছে যাতে ওদের টিমটা জিতে যায়। তো বলি কি এরকম হয় উল্লাট না করে তো বলি একদিন মেসি নেইমারের সাথে গিয়ে রাত কাটাস, মানে তখন বুঝবি মজা কারে বলে, লগে টাকাও পাবি এর সাথে তুই মজাটাও পাবি। ভাই কেউ বলে আপনি বন্যা নিয়ে কথা বলুন, ভাই আমি নিজেই চাইছিলাম বন্যা নিয়ে একটা ভিডিও বানাই। এখন সমস্যা হইতেছে কি ভাই জানো, যেহেতু আমার এই চ্যানেলটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সেহেতু এখন আমি অন্যায় দেখলে চুপ থাকতে পারবো না। তো এখন খোলা মাঠে অন্যায় হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ করতে আস, মানে এই ভিডিওটা নিয়ে আস। তোমরা যদি চাও তাহলে বলতে পারো কমেন্ট বক্সে, আমি বন্যা নিয়ে ডিটেইলি আরো রিসার্চ করে যত সমস্যা আছে ততগুলো সমস্যাকে সলভ করার চেষ্টা করব, কিন্তু শুধুমাত্র তোমরা আমার সাথে থাকলেই চলবো, আর কিছু লাগবে না। এখন চলো ভিডিওতে যাই। So hey what's up লোকজন, this is me Rezan, welcome back to dear গান। তো বলে কেমন আছো তোমরা? আল্লাহ কেন এত মায়া দিল? এই জীবনে প্রথম দেখলাম আল্লাহ তার হঠাৎ করে কোনো বান্দার দোয়া মানে এসব ব্রেনলেস পাবলিক যারা খেলার পাও বুঝে না। আরে মাথা চুপ, তুই একবার ডিপলি চিন্তা কর, তুই খেলার জন্য যে কাহিনী করতেছ তুই নিজের জন্য কি কখনো এরকম কাহিনী করছো? আমি শুনলাম কিছু ব্রেনলেস পোলাপাইনদের ব্রেন থেকে পুটকিতে, মানে কি দিকে যে আজকে ঘুম থেকে উঠছিলাম ভাই সকাল সকালে এরকম একটা নিউজ শুনতে যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। সুবহানাল্লাহ, ইউ আর মুসলিম। আমরা নিজেদের মধ্যে বন্ধাবন্দি করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছি যে নবী রাসূলের সাথে সামান্য ফুটবল প্লেয়ারদের তুলনা করি, যেখানে নবীদের সম্মান ইমানের অংশ একজন ইহুদির সঙ্গে আমাদের নবীকে তুলনা করা হয়েছে। মানে ভাই আমার কথা হইলো, তুই যখন এই কথাটা কইছিস তোর কি একবারও জিহ্বা কাঁপে নাই? ওদের জিহ্বা কাঁপবে কেন রে ভাই? ওদের মা বাবারা তো ওদেরকে এসব করতে বলে। আল্লাহ যাতে জিতে আমার ছেলে মেয়ের মুখটা যেন হাসি মুখ ফোটে। মানে ভাই এখন আমি নিজেই কনফিউজড হয়ে যাইতেছি এগারোলে কি কমু না। তো আজকে আর এগারোলে বকটক না কইরা ভিডিওতে দাও লাইক মেরে, কারণ আজকের ভিডিও লাইকে মাত্র 31টা। কি ভাই কমপ্লিট করতে পারবা না? তো আজকের মতো এই পর্যন্ত, দেখাবো কোন একটা অন্য ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা। আর নেক্সট কাকে ধরবো কমেন্ট বক্সে বলতে পারো।